হরে কৃষ্ণ হরে রাম। তো আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমার এই গপু কথা চ্যানেলে আজকে আমি একটা গল্প শোনাবো, সত্যি ঘটনা নিয়ে গল্পটা, মা ও মেয়ের গল্প। আমার গপু কথা চ্যানেলে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো আর লাগলো না, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেয়েটার মেয়েটার মা ও ছোটোবেলায় বিয়ে হয়েছে, ওই 17-18 বছর বয়সে। তা তখন ছোট আর কই, বিয়ের বয়সী। তা মেয়েটাকে যেখানে বিয়ে দিয়েছিল সেখানে দুটো বাচ্চা হয়েছে, ছেলে। সেই নিয়ে সেখানে বনিবনা হয় না দেখে তারপরে মা বাপের বাড়ি চলে আসলে এখানে বসে থেকে, মায়ের কাছে থেকে থেকে তারপরে আবার একটা ছেলের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করে আবার বিয়ে করেছে। কিন্তু সে বলেনি যে তারও বিয়ে আছে, কিন্তু তারও বউ আছে, ছেলে মেয়ে আছে। সে চাকরি করত, কিন্তু তার সঙ্গে বিয়ে করেছে। তখন বিয়ে করে সেখানেও আবার একটা মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে সেখান থেকেও আবার 2-4 বছর সংসার করে সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। তারপরে আবার সেখান থেকে এসে মায়ের বাড়ি থাকে। মায়ের বাড়ি থেকে মা বাবা দুজনেই মারা গেছে। এখন ওই ছেলে মেয়ে নিয়ে ও থাকে, আর ভাইরা আলাদা, দুটো ভাই আছে, তারা আলাদা। এখন ও সেই আগে যা হোক ভালোভাবে কাজ করে খেত, বিড়ি সিড়ি বাঁধতো। তারপরে তো আর নিজেকে মনে করতো চাকরিওয়ালার বউ, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে, তবুও সে তার গর্ব কমেনি। তখন সে কি করলো, এখন পেট তো আর গর্ভে ভরবে না, তখন ও লাইন করা শুরু করলো, এদিক ওদিক লোকের সঙ্গে খারাপ সঙ্গ শুরু করলো, করে সেইভাবে পয়সা ইনকাম করা শুরু করলে এইভাবে বেশ কিছুদিন হয়ে গেছে। হতে হতে এখন মেয়েটা বড় হয়েছে, এই 16 বছরের আর কি মেয়েটা। এখন মেয়েটাকে দিয়েও মায়ের ইচ্ছা যে ইনকাম করাবে, কিন্তু মেয়েটা খুবই ভালো। মেয়েটা বলে, মা আমাকে একটা গোপাল কিনে দাও না, আমি পুজো করব। পড়াশুনো করে মেয়েটা, এবার মাধ্যমিক দেবে। বলছে একটা গোপাল কিনে দাও, আমি পুজো করব। বলে গোপাল কিনতে হবে না তোর, তুই গোপাল, ওই যে কত গোপাল আসে তাদের সেবা কর। তা বলছে যে মা ওসব কথা তুমি এখন তো বুঝতে শিখেছে, 16 বছরের মেয়ে এখন আজকালকার দিনে সবই বোঝে। বলছে মা তুমি ওসব কথা আমাকে বলবা না, আমি পড়াশুনো করে আমি ভালো হতে চাই। কিন্তু বলছে যে ভালো হতে চাইস, তাহলে খাবি কি তাই বল, ভালো হবি, খাবি কি? তাহলে আমি কি খারাপ? তাহলে আমি যদি খারাপ হই তাহলে সেই খাবারটা তো খাচ্ছিস, তাহলে তোর এই সব আজে বাজে কথা বলে মেয়েটার সঙ্গে ঝগড়া অশান্তি। কোনো সময় যদি মেয়েটা একটু বেশি বলে তখন মেয়েটাকে ধরে পিটায়, খুব করে পিটালে হয়তো ওই যারা থাকে ওদের বাড়িতে তারা অনেক সময় ঠেকায় আর কি। আগে আমাদের বাড়ি দৌড়ে চলে আসতো, মামি মামি দেখো আমাকে মারছে। তারপরে আমরা বোঝাতাম যে কেন মারিস, এত বড় মেয়ের গায়ে কেন হাত দিস, আর এভাবে মারা কেন, কি অন্যায় করে যে ওকে তুই মারিস। এসব বলতে বলতে এখন আর বলি না, আর যা খুশি তাই করবে তোরা, তোদের যা ভালো লাগে তাই করবে। যা মেয়েটা ভালো হতে চাচ্ছে, তা মেয়েটাকে ভালো পথে থাকতে দেবে না ও। এই মায়ের কর্তব্য এটা। আর মেয়ে অনেক সময় মেয়েদেরই ভালো রাখা যায় না, আর তার মেয়ে ভালো, কিন্তু তাকে ভালো পথে যেতে দেবে না, তার লাইনে যেতে হবে। সে যে লাইনে আছে সেই লাইনে, ও জানে যে এই লাইনে পয়সা আছে, পয়সাটাই সব থেকে বড় মনে করলো। একটা ভালো ঘরে বিয়ে দিলে, মেয়েটার চেহারা ঠেরা ভালো আছে, তাহলে ভালো ঘরে বিয়ে দিলে সে ভালো থাকবে, সেটা চিন্তা করে না। কিন্তু সে চিন্তা করে পয়সা ইনকাম কর, পয়সাই তার কাছে সব কিছু। পয়সা, বিয়ে দিলে হয়তো জামাই পয়সা দেবে না, কিন্তু এইভাবে তো আর ওর হাতের ভিতরে থাকবে। এই নোংরা মেয়ে এ বোঝে না যে এইভাবে দিন যায় না। আর সবার উপরে ভগবান আছে, সে ভগবান তো, ও তো মেয়েটা ভগবানকে সেই জন্যেই সে বলে আমাকে গোপাল কিনে দাও, আমি গোপাল পুজো করব। বলে যে গোপাল পুজো, তুই আমার ঘরে গোপাল আনতে পারবি না, এই সব বলে তাকে মেয়েটাকে বকাঝকা করে। তা বকাঝকা করতে শুনতে শুনতে মেয়েটার
এখন আর কিছু দেখি, এখন আর বেশি মানে অশান্তি শোনা যায় না। তা আগে তো রোজ দিন মার খেত মেয়েটা, এখন কিছুদিন হয়েছে একটু চুপচাপ থাকে। তাও আবার এর ভিতরে যে মানে হয় সপ্তাহখানেক আগেও একদিন পিটাচ্ছে। তখন ওদের বাড়ির লোকজন যারা থাকে আসে, তারাই মানে ঠেকালো আর কি, মানে সব বোঝা যায় আর কি, যে মনে হয় যে কেন মারছো ওই করছো, মানে না এইভাবে করে দিল আর কি। মেয়েটা একদিন মানে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে না বলে, তখন সারা দিন গেছে আসেনি। তখন সন্ধ্যার দিকে এখন মায়ের চিন্তা হচ্ছে কেন আসলো না, কোথায় চলে গেল, কোনো ছেলের সঙ্গে চলে গেল নাকি। তারপরে খুঁজতে খুঁজতে, ফোনও নেই মেয়েটার কাছে, তখন খুঁজতে খুঁজতে মানে যে দেখে যে ওর এক বান্ধবী, সব থেকে যে ভালো মানে ওর সঙ্গে মেশে বান্ধবী, তার বাড়িতে, সেখান থেকে নিয়ে এসে আবার পিটানো। তুই না বলে কেন গেলি, না বলে কেন বলি, বলছে তুমি আমার সঙ্গে এরকম করো আমি বাড়ি থাকবো না। বলছে বাড়ি থাকবে না, ওরা তোকে দেখবে, কতদিন দেখবে তোকে, তুই কী ভেবেছিস এত সহজ সব কিছু, এরকম বলে মানে বকাঝকা করলো আর কি। তারপরে মেয়েটা মানে কাঁদতে কাঁদতে আর কি আমাকে একদিন বলছে যে মামি আমার ভালো লাগে না, আমি কোনো দিন সুইসাইড করে মরে যাবো। আমি বলছি না না, ওসব করবি না, ওসবও পাপের কাজ। সুইসাইড করা মানে ওটাও একটা পাপ, তাই পাপের কাজ কোনো সময় করবি না। মানুষ জনম অনেক মানে দুর্লভ জনম, এটা মানে নিজে আর একটু বড় হলে তখন বুঝতে শিখবি, মানে তখন তোর নিজেরই হবে, তখন তুই মানে মার কথা শুনবি না, এখনও শুনবি না, তুই ভালো পথে থাকবি। বলে কি আমি ভালো পথে থাকতে চাই, কিন্তু আমাকে তো ভালো পথে থাকতে দেবে না, তা আমি কি করব, আমার তো কিছু করার নেই, এখনও আমি কিছু করতে পারি না, এখনও আমি কি করব। পড়াশুনো কর আর ওদিকে কান দিবি না, তুই তোর মতন সবসময় বই নিয়ে পড়তে থাকবি আর স্কুলে যা। তারপরে আস্তে আস্তে আর 2-1 বছর হলেই তো তুই বড় হয়ে যাবি, তখন তুই মানে নিজে নিজেই না হয় ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে করে নিবি, কিন্তু ওই সব খারাপ রাস্তায় যাবি না। তা আর তুই কৃষ্ণ নাম তোর ভালো লাগে, তাহলে তুই গোপাল কিনে নিবি, তখন পুজো করবি, তোর মানে ভালো হবে। তুই ভালো রাস্তায় থাকতে চাচ্ছিস, তুই ভালো রাস্তায় থাকতে পারবি, গোপাল তোকে ভালোই রাখবে। গোপালের নাম নিবি সব সময়, গোপাল সামনে রেখে পুজো করলেই শুধু মানে কথা শোনে না, সে যদি তুই মনে মনে ডাকিস তাতেই সে শুনবে। তুই সব সময় গোপালের নাম করবি আর বলবি হে গোপাল তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ভালো রাস্তায় রেখো, তোমার করুণা আমার উপরে দিও, এইসব বলে সব সময় তুই মানে করবি, তাহলে দেখবি তুই ভালোই থাকবি আর তোর কপালে ভালোই সুখ হবে। তখন বলে যে হ্যাঁ মামি আমি তো এটাই ভাবি, কিন্তু আমাকে তো বাড়ির থেকে তো আমাকে ভাবতে দেয় না, আমাকে মা সব সময় মানে বকা ঝকা সব কিছু করতে থাকে, আর আমি কি করব, আমি রাস্তা খুঁজে পাই না। আমি তখন ভাবি এখনও তো ছোটো মেয়ে, আর 16 বছর মেয়ে, মানে কতই বা বুদ্ধি হয়েছে, এত বুদ্ধি তো আর হয়নি, তাও যেটুকু বোঝে ভালোই বোঝে। তা ঠাকুর তুমি, আমিও বলি তুমি মেয়েটাকে ভালো রেখো আর তাকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিও, যাতে সে ভালো থাকতে পারে, ভালো করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে আর সবার জন্য কামনা করতে। আমিও কামনা করি সবাই ভালো থাকুক আর আমার ছেলেরা যেন ভালো থাকে, ছোট ছেলেটা আসছে যেন ভালোভাবে বাড়ি চলে আসে, রাত হয়ে যাবে হয়তো একটু। হরে কৃষ্ণ, নমস্কার, আবার কালকে ভিডিও বানাবো। নমস্কার, আমার ভিডিওটা দেখুন।